আপনি কি জানেন আপনার একটি মাত্র ভুলের জন্য আপনার পুরো ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে? হ্যাঁ, অনেক নতুন ইউটিউবার যখন ইউটিউবে নতুন কাজ করতে আসে তারা না জেনে শুনে কপিরাইট স্ট্রাইক খেয়ে ফেলে, যার ফলে তাদের চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হতে হয়। আপনার চ্যানেলে যদি 3টি স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেল পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। কিন্তু আজকে আমি দেখাবো কেন অধিকাংশ চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে এবং আপনি এই কপিরাইট স্ট্রাইক থেকে কি করে এড়িয়ে চলবেন। তো ভিডিওটি পুরো দেখবেন, কেউ স্কিপ করবেন না। প্রথমে জেনে নিই কপিরাইট স্ট্রাইকটা কি। কপিরাইট স্ট্রাইকটা হলো এমন একটি বিষয় যেটাই আপনি কোনো ইউটিউবার বা কোনো অন্য কন্টেন্ট ক্রিয়েটারের কাছে বিনা পারমিশনে, ধরুন তার থেকে কোনো ভিডিও ফুটেজ, কোনো ছবি বা কোনো ডকুমেন্ট তৈরি করলেন কাউকে না জানিয়ে, তখন সে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেয়। এই কপিরাইট স্ট্রাইক আবার দু রকমের, কপিরাইট এবং স্ট্রাইক, দুটোর বিষয় আলাদা। কপিরাইট আপনার চ্যানেলে আসলে আপনার চ্যানেলে যে ভিডিওটি, তার যে আসল মালিক, যার কাছে মনিটাইজেশন রয়েছে ভিডিওটির, সে পুরো অর্থটি পাবে। মানে আপনি যে ভিডিওটি আপলোড করলেন সেই ভিডিওটির থেকে যে ডলারটি জেনারেট হবে সেই ডলারটি আসল যে কন্টেন্টের মালিক তার কাছে চলে যাবে। কিন্তু স্ট্রাইক কি হলো, আপনার চ্যানেলে যে ভিডিওটি চলছে বা যার ভিডিওটি আপনি আপলোড করেছেন সেই ব্যক্তি বা অন্য চ্যানেলের কেউ আপনার এই ভিডিওটির বেসিক্সে এর স্ট্রাইক দেবে। এই স্ট্রাইকের প্রথমটি পড়লে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়, সেকেন্ড যখন স্ট্রাইকটা পড়বে তখন তাতে কিছুটা ক্ষতি হবে, কিন্তু থার্ড যে স্ট্রাইকটা পড়বে সেটাতে আপনার চ্যানেলই পার্মানেন্ট ডিলিট হবে। তার জন্য আপনাকে স্ট্রাইক এড়িয়ে চলতে হবে। কপিরাইট আসলে তখন সেটাকে রিকভার করা যায়, বাট 3টে স্ট্রাইক পড়লে আপনার চ্যানেল কিন্তু আপনার যে পরিশ্রম সেটা পুরোপুরি নষ্ট হবে। এবার আপনি স্ট্রাইক যদি চলে আসে আপনার চ্যানেলে, আপনি তখন কি করবেন? বন্ধু, স্ট্রাইক যখন আপনার চ্যানেলে প্রথম আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলে একটি পপ আপ শো হবে যেখানে লেখা থাকবে স্ট্রাইকটা এসছে। স্ট্রাইক যদি চলে আসে তখন আপনি কি করে, প্রথমেই ডিলিট করবেন না ভিডিওটাকে। প্রথমে আপনি আপনার জিমেলে যাবেন, গিয়ে সেটা চেক করবেন। তারপর আপনি ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে দেখবেন আদৌ কি যার ভিডিও সে কি আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে নাকি অন্য কেউ স্ট্রাইক দিয়েছে। যদি দেখেন যে আপনার লিগ্যাল স্ট্রাইক, তাহলে আপনি ভিডিওটি ডিলিট করবেন। যদি দেখেন না লিগ্যাল স্ট্রাইক না, তখন তার পরিবর্তে আপনি ইউটিউবের যে পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট আছে সেখান থেকে গিয়ে আপনি একটি কমপ্লেন করবেন যে ভিডিওটি রিলেটেড, যে আপনি বিনা কারণে স্ট্রাইকটা পড়েছে। তখন কিন্তু ভিডিও ডিলিট করবেন না, যার ফলে আপনি কিছুটা বেঁচে যেতে পারেন। এবার আপনি কপিরাইট ফ্রি কি করে চ্যানেল করবেন, তার জন্য আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে, যেটা ইউটিউব যে মিউজিক লাইভ আছে সেখান থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন। ভিডিও কপিরাইট ফ্রি কি করে করবেন? কপিরাইট ফ্রি করার জন্য যে কোনো ভিডিও যখন আপনি শর্ট ভিডিও বানাবেন, লং ভিডিও বানাবেন না, শর্ট ভিডিও যখন বানাবেন সেই ভিডিওতে যদি অন্যের হয় সেই ভিডিওটিতে এডিট করার সময় অনেকগুলি কাট ইউজ করবেন, জুম আউট জুম ইন ইউজ করবেন, এবং আপনি ওই ভিডিওটার মধ্যে টেক্সট কালার চেঞ্জ করবেন। আর আপনি এই ভিডিওটার মধ্যে আপনার পার্সোনাল ভয়েস ওভার করবেন, জাস্ট ভিডিও চলবে, তাহলে আপনি কিছুটা কপিরাইট স্ট্রাইক থেকে ছাড় পাবেন। আজকে আমরা ভিডিওতে জানলাম কপিরাইট স্ট্রাইকটা কি, কপিরাইট স্ট্রাইক আসলে আপনি কি করবেন। আপনি যদি একজন নতুন কিংবা পুরনো ইউটিউবার হয়ে থাকেন আর এই ভুলগুলো করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার কোনো না কোনো কাজে আসবে। যদি ভালো লেগে থাকে বা কাজে লাগে, এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন। কারণ আমি সবসময় এরকম রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছাবে এবং আপনি ইউটিউবে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন।